যে আইনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার হয়েছিল সেই আইনে মেজর মোজাফফরের বিচার সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে একটু কথা বলেছেন জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিষয়ে। তিনি বলেছেন যে প্রচলিত আইনে বিচার হওয়া সম্ভব। আসলে কি সম্ভব কিনা এই বিষয়টা যদি আপনি একটু বলেন আমাদের। আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেয়ার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা সুস্পষ্টভাবে বলেননি যে কোন আইন, এটা কি আর্মি অ্যাক্ট 1952 নাকি দেশের যে প্রচলিত আইন আছে সেটা। সুতরাং এখানে যদি এটা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে যে বিচারটা তড়িৎ গতিতে হয়েছিল, সেটা হয়েছিল কিন্তু আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী আর্টিকেল 31 মিউটিনি অ্যান্ড সাবঅর্ডিনেশন। যদি সেই আইনকে উনি উল্লেখ করে থাকেন এবং আলামত যেটা বোঝা যাচ্ছে ইন্ডিকেশন, হয়তোবা তিনি সেটাকে ইঙ্গিত করেছেন। কেননা মেজর মোজাফফর অবসরপ্রাপ্তকে ধরার পরে তাকে কিন্তু সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, যেটা কিন্তু ইঙ্গিতপূর্ণ যে বিষয়টাকে বোঝায় যে সম্ভবত আর্মি অ্যাক্ট 1952 কে বোঝানো হচ্ছে। এটা যদি হয় তাহলে এটা হবে একটা স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার, একটা ঐতিহাসিক ভুল। কেননা এখানে শুধু মেজর মোজাফফরের বিচারটি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত হলেও এখানে অনেক কিছু বড় মোটা দাগে অনেক বড় বড় প্রশ্ন আসবে। এবং এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে একমাত্র জড়িত যারা ছিলেন তাদের মধ্যে শুধুমাত্র মেজর মোজাফফর এতদিন এতদিন এখনো জীবিত আছেন। সুতরাং তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটা যদি এখন উদ্ঘাটন করা না যায় তাহলে ভবিষ্যতে আর কোনোদিনই সেটা উদ্ঘাটন করা যাবে না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, যদি এটা আর্মি অ্যাক্ট 1952 এবং তখন যে আইনে বিচার করা হয়েছে সেই বিচারে বিচার করা হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার। আমি বারবার বলছি, এটা একটা মানে ঐতিহাসিক এবং এটা জাতীয় গুরুত্বপূর্ণ একটা ভুল হবে, যেটা সংশোধন করার সময় সুযোগ আমরা পাবো না। কেননা আপনি দেখুন ওই সময় যে ঘটনাটা ঘটেছে, মরহুম জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। এরপরে তাকে হত্যা করা হলো। সে হত্যার মধ্যে জিয়াল মঞ্জুরকে যখন ধরা হয়, জিয়াল মঞ্জুর বারবার আবেদন করছিলেন যেন তাকে কোনোভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা না হয়, তাকে যেন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কেন উনি বারবার এই কথাগুলি বলছিলেন? তারপরে অনেক অনেক প্রশ্ন উঠেছে যে এই হত্যাকাণ্ডের সাথে জেনারেল এরশাদের সংশ্লিষ্টতা আছে কিনা। এই প্রশ্নগুলির উত্তর আপনি কিভাবে পাবেন? যদি আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী করেন, তাহলে তো এখানে সেনাবাহিনীর পক্ষে এখানে অন্য কারোর হাত আছে কিনা, সে সময় অন্য পক্ষ ছিল কিনা, বিদেশি কারো হাত ছিল কিনা, এই বিষয়গুলো তো সেনাবাহিনীর আর্মি অ্যাক্টের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব নয়। বাট এগুলো যদি আপনি নিষ্পত্তি করতে চান, তাহলে এখন নির্মোহ একটি তদন্ত দরকার, এবং সেই নির্মোহ তদন্তটি করার সামর্থ্য সেনাবাহিনীর নেই। এই জিনিসটা খুবই সুস্পষ্ট বুঝতে হবে। আমরা অতীতে লক্ষ্য করেছি, যখন বিএনপি ক্ষমতায় এসছে তখন জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কিন্তু তারা কোনো বিচারে যায়নি। শেখ মুজিবের যখন হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসছে ততবার কিন্তু শেখ মুজিবের হত্যাকাণ্ডের পুরো সমাপ্তি, মানে বিচার কার্যের কাজ সমাপ্ত করেনি। তো সুতরাং আমরা দেখতে পাই যে যখন ওই দলগুলি ক্ষমতায় থাকে, তাদের যে নেতা, তাদের বিচার হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে তারা, আমি জানি না তারা আগ্রহী কিনা বা এটা তারা আসলে নিরপেক্ষভাবে বিচারটা চান কিনা। কিন্তু এখন অনেকগুলি ঐতিহাসিক অমীমাংসিত প্রশ্ন যে সামনে আসছে, সেই রকম প্রশ্নকে সামনে রেখে এখন যদি এটা আর্মি অ্যাক্টের মাধ্যমে আর্মি অ্যাক্টে প্রচলিত কি, জনাব আইন। শামীম কামাল, আর্মি অ্যাক্টে কি তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই সময় কারা কারা জড়িত ছিল, আর কি কি বিষয়গুলো ছিল, আপনি যেটা বললেন জড়িত থাকার কথা, সেগুলো কি তদন্ত করা সম্ভব নয়? বা তাকে কি তাহলে প্রচলিত আইনে, মানে ক্রিমিনাল অ্যাক্টে বিচার করা কথা বলছেন আপনি? না, দেখুন আর্মি অ্যাক্টে করার মানে বাকিদের সবারই তো বিচার হয়েছে, উনি জীবিত। ওনাকে এটা ফয়সলা দেওয়া যেতে পারে যে সে মিউটিনি করেছে 1952 আর্মি অ্যাক্ট আর্টিকেল 31 অনুযায়ী সে মিউটিনি করেছে এবং সে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাকে ফাঁসি দেওয়া যায়, একবারে ঘটনা শেষ। কিন্তু এটাতে আমাদের অনেকগুলি জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। সুতরাং আমি এটা মনে করি এটা খুবই একটা ভুল হবে যদি আমরা শুধুমাত্র প্রচলিত সেই সময়ের যে আইন ছিল
এবং আর্মি অ্যাক্টে তদন্ত আদালত তদন্তের মাধ্যমে যে বিচারটা হয়েছে, এই বিচারটা করা এখন ভুল হবে। কেননা আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা প্রশ্ন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পিতা, তাকে হত্যা করা হয়েছে, এখন সন্তান জি হিসেবে তার মনে কি বড় প্রশ্ন জাগবে না যে আমার পিতার হত্যাকাণ্ডের সাথে মেজর মোজাফফররা সহ আর বাইরের কেউ জি জড়িত আছে কিনা? জি তো সুতরাং এটা একটা মারাত্মক একটা প্রশ্ন। এটা সে, আমি সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারটা দেখছি, কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে দেখছি। সচেতন আমি নাগরিক হিসেবে সচেতন দেখছেন। নাগরিক চিন্তা করছি জি অনেকগুলি জনাব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শামীম কামাল, যে আপনাকে উত্তর আমরা পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।